আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে নিউজটি উপস্থাপন করব সেটি হচ্ছে আজান দিচ্ছে। আজানের জবাবটা আমরা আজান শেষ করে দিব ইনশাল্লাহ। তার আগে আমরা নেক্সট এপিসোডে কোন বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া এলনের টুইটারকে টেক্কা দিল। মাই গডনেস, কঠিন একটা নিউজ হতে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা পরে জানবো। আগে টেসলা সম্বন্ধে আমরা জানি। প্রায় $400 কোটি টেসলা শেয়ার বিক্রি করেছেন মাস্ক। টুইটার কিনে বেচারা ফকির হয়ে গেছে। যাই হোক, চলুন জেনে নিই। টেসলার প্রায় $400 কোটি শেয়ার বিক্রি করেছেন এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যদিও এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নন, ধারণা করছে টুইটার করার পর নগদ অর্থ জোগাড় করতেই নিজের কোম্পানির শেয়ার বেচেছেন বিশেষ শীর্ষ ধরনের। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি মাস্ক শেয়ার বিক্রির নথিপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার ওই নথির বরাত দিয়েছে রয়টার্স। জানিয়েছে মঙ্গল ও বুধবার এই 2 দিনে টেসলার 44 লাখ শেয়ার বিক্রি করেছেন মাস্ক। টুইটার কিনে একেবারে ফকির হয়ে গেছে। সোমবার মাস্কের $4,400 কোটি অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে টুইটার পরিচালনা পর্ষদ। এবং এসইসিতে নথিপত্র জমা দেওয়ার পর মার্কস টুইট টেসলা আর কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা তার নেই। অর্থাৎ তিনি যে টুইটারটা কিনেছেন, এই টুইটারের শেয়ার তিনি বিক্রি করেছেন অনেকটা, 44 লাখ শেয়ার। তো তারপরে আবার তিনি আপনার করেছে, এটা কি বলে, উনি আবার টুইট করেছেন যে আমি আর শেয়ার বিক্রি করবো না। মূলত ইলন মাস্ক $44 কোটি দিয়ে আপনার টুইটারকে কিনে নিয়েছে এবং সেই জন্য তার হয়তো আর্থিক কিছু নগদ অর্থের প্রয়োজন হয়েছে। এই জন্য তিনি টেসলার শেয়ার বিক্রি করেছেন। শেয়ার বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি টুইটার কিনেছেন এবং উনি হয়তো এটাকে নতুন করে সাজাবেন। ধারণা করা হচ্ছে টুইটারের সিইও পদে সরাসরি তিনি নিজেই নিযুক্ত হবেন। তো যাই হোক, আজকে আমাদের টেসলা নিউজটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। তার আগে আমি কিছু এক্সিট করে নিচ্ছি এগুলো, সরি।